তুমি কি কখনো খেয়াল করেছো অনেক বিল্ডিংয়ে ১৩ নম্বর ফ্লোর থাকে না? কেউ বলে এটা কুসংস্কার, কিন্তু যদি সত্যিটা আরো ভয়ঙ্কর হয়। আজকের গল্প একটা লিফট নিয়ে, যেটা ১৩ নম্বর ফ্লোরে থামে, কিন্তু সেই ফ্লোর এই পৃথিবীর না। আমি রাফি, নতুন একটা চাকরি পেলাম শহরের এক বিশাল কর্পোরেট বিল্ডিংয়ে। বিল্ডিংটা খুবই আধুনিক, কিন্তু ভিতরে ঢুকলেই কেমন একটা ঠান্ডা অনুভূতি। রিসেপশনিস্ট আমাকে বলল, লিফট ব্যবহার করবেন, কিন্তু একটা জিনিস মনে রাখবেন। আমি হেসে বললাম, কি? সে ধীরে বলল, ১৩ নম্বর বাটনে কখনো চাপ দিবেন না। আমি হাসলাম, কারণ লিফটে তো ১৩ নম্বর বাটনই নেই। প্রথম কয়েকদিন সব ঠিকই ছিল, কিন্তু একদিন রাতে আমি ওভারটাইম করছিলাম। পুরো বিল্ডিং ফাঁকা। আমি লিফটে উঠলাম, বোতাম চাপলাম ৫, কিন্তু লিফট থামল ৭, তারপর ৯, তারপর ১১, তারপর একটা নতুন বাটন জ্বলে উঠল, ১৩। আমি তো চাপিনি। লিফট থেমে গেল, দরজা ধীরে খুলল। বাইরে শুধু অন্ধকার, কিন্তু মনে হচ্ছিল কেউ দাঁড়িয়ে আছে। আমি নামিনি, কিন্তু দরজা নিজে নিজে পুরো খুলে গেল। ঠান্ডা বাতাস ঢুকল, লিফটের লাইট ঝাপসা হতে লাগলো। হঠাৎ করিডোরে একটা মেয়ে দাঁড়িয়ে থাকতে দেখলাম, চুলে মুখ ঢাকা। সে ধীরে মাথা তুলল। তার চোখ নেই, শুধু কালো গর্ত। সে বলল, তুমি দেরি করে ফেলেছ। দরজা হঠাৎ বন্ধ হয়ে গেল। লিফট নিচে নামতে শুরু করলো, খুব দ্রুত। ডিসপ্লেতে সংখ্যা দেখাচ্ছে 10, 8, 5, 2, তারপর -1, -2, -3। এগুলো তো এই বিল্ডিংয়ে নেই। হঠাৎ লিফট থেমে গেল, দরজা খুলল, আর আমি দেখলাম সব লিফটের ভিতরে মানুষ আটকে আছে। তারা সবাই চিৎকার করছে, কিন্তু কোনো শব্দ বের হচ্ছে না। লিফটের আয়নায় তাকিয়ে দেখি আমি একা না, আমার পিছনে সেই মেয়েটা দাঁড়িয়ে, খুব কাছে। সে ফিসফিস করে বলল, এখন তুমি ১৩ নম্বর ফ্লোরের অংশ। আমার মুখ আয়নায় ধীরে ধীরে মুছে যেতে লাগলো। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু আমারও কোনো শব্দ বের হলো না। আজও সেই বিল্ডিংয়ে লিফট চলছে, মানুষ ওঠে নামে, কিন্তু মাঝে মাঝে ১৩ নম্বর বাটন জ্বলে ওঠে, আর কেউ চিরতরে হারিয়ে যায়। তুমি যদি কখনো লিফটে একা থাকো, তাহলে পিছনে তাকিও না। তুমি কি ভেবেছিলে গল্পটা এইখানে শেষ? না, লিফট 13 থেকে কেউ বের হতে পারে না, কিন্তু কিছু মানুষ ফিরে আসে। আমি রাফি, হ্যাঁ, আমি এখনো বেঁচে আছি, কিন্তু পুরোটা না। সেদিনের পর আমি হঠাৎ নিজেকে রাস্তায় পড়ে থাকতে দেখি। লোকজন আমাকে ঘিরে রেখেছে। কেউ বলছে, এই লোকটা ৩ দিন ধরে নিখোঁজ ছিল। ৩ দিন? আমার তো মনে হচ্ছিল মাত্র ১০ মিনিট। আমি বাসায় ফিরে গেলাম, সবকিছু স্বাভাবিক লাগছিল, কিন্তু একটা জিনিস বদলে গেছে। আয়নায় আমি নিজেকে ঠিকমতো দেখতে পারছিলাম না। আমার মুখ কখনো পরিষ্কার, কখনো ঝাপসা, আর মাঝে মাঝে আমার পিছনে কেউ দাঁড়িয়ে থাকে। এক রাতে আমার ফোনে একটা কল আসে, আননোন নাম্বার। আমি রিসিভ করলাম। ওপাশ থেকে শুধু একটা শব্দ, ফিরে আসো। লাইন কেটে গেল। তারপর আমার ফোনের স্ক্রিনে নিজে নিজে একটা অ্যাপ খুলে গেল, নাম লিফট 13। আমি ভয় পেয়ে ফোন ছুঁড়ে ফেললাম, কিন্তু হঠাৎ আমার ঘরের লাইট বন্ধ হয়ে গেল, পুরো অন্ধকার। আর তখনই আমি সেই একই লিফটের শব্দ শুনতে পেলাম,
ডিং। আমি ঘুরে তাকালাম, আমার রুমের মাঝখানে একটা লিফট দাঁড়িয়ে আছে, ঠিক সেই লিফটটা। দরজা ধীরে খুলল, ভেতরে অন্ধকার, আর ভেতর থেকে সেই মেয়েটা বের হলো। কালো চোখ, ফ্যাটাসে মুখ। সে হাসল, ধীরে বলল, তুমি তো বেরোওনি। আমি দৌড়াতে চাইলাম, কিন্তু আমার পা নড়ছে না। আমার শরীর ধীরে ধীরে লিফটের দিকে টানছে, আর দরজা বন্ধ হওয়ার আগে আমি শেষবার শুনলাম, এবার তুমি স্থায়ী। যদি কখনো তোমার ঘরে হঠাৎ লিফটের শব্দ শোনো, তাহলে দরজা খুলো না, কারণ লিফট 13 কখনো কাউকে ছেড়ে দেয় না।